আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্রাদার্স বাইকার। সবাইকে নতুন ভিডিওতে জানাই আন্তরিকভাবে স্বাগতম। তো এখন আছি হচ্ছে মিরপুর 12-তে। তো এখন মিরপুর 12 থেকে যাব হচ্ছে মিরপুর 10 হয়ে মিরপুর 14-র দিকে। তো মিরপুর 12 থেকে 10-এ যাবো। এখন আছে এটা হচ্ছে মিরপুর 12 স্টেশন দিয়ে এখন একটা জোরে একটা টান। উফ ভাই, সেই আরে অন্ধকার হয়ে গেল। কারণ হচ্ছে আমার ক্যামেরা ভালো না, যেটার জন্য হচ্ছে এই অবস্থা। ঘোলা ঘোলা দেখা যায় আর কালো কালো অন্ধকার দেখা যায়। তো এই যে এখন আমার আলোকিত, এই আলোর মধ্যে এই জন্য মূলত বেশিরভাগ ক্ষেত্রে সবসময় দিনের বেলায় ভিডিও করা হয়, রাতের বেলা কোনো ভিডিও করা হয় না। কারণ হচ্ছে রাতের বেলায় ক্যামেরায় কিচ্ছুই দেখা যায় না, এটার জন্য আর কি রাতের বেলার ভিডিও করি না, খালি দিনের বেলায় খালি ভিডিও ছাড়ি। তো আর কেউ যদি কোনো সময় সাভারের দিকে যেতে চান তাহলে এই রাজধানীতে যাইতে পারেন, এটা অনেক ভালোই বাস আমার জানা মতে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই কিরে ভাই, এমনি রাস্তা পার হয় ভাই? একটুখানি যদি পিছিয়ে তাকাই তো তাও কিন্তু পিছেও তাকায় না, মানে কেমনে যে রাস্তা পার হয় কী আর কব। আর এই যে বাসগুলো তো যেখানে সেখানে পারে সেখানে দাঁড়াতে, একটু সাইডে যে দাঁড়াবে সেটাও না। দেখেন পাশাপাশি দুইটা বাস দাঁড়ায় আছে, পাশে আবার একটা প্রাইভেট কার, মানে কী আর বলবো। এই জন্য রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে থাকে। চারপাশে খালি প্রাইভেট কার আর প্রাইভেট কার, আর আমি একটা সামান্য একটা বাইক নিয়ে যাচ্ছি, তাও যা আছে এটা একটা বড় ভাগ্যের ব্যাপার। তো এত বড় বড় গাড়ির মাঝে হচ্ছে আমি একটা ছোট গাড়ি নিয়ে যাচ্ছি, এই জন্য সাইড দিয়ে যাওয়াটা সবসময় বেটার হয়। সব বাইকারের ক্ষেত্রেই আমার মতে এক সাইড দিয়ে চালানোটাই সব থেকে ভালো হয়, কারণ রাস্তার মাঝখান দিয়ে বা যেখানেই চালান সাইডেই ভালো আর কি আমার মতে। মিরপুর 11 উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, কি সুন্দর আওয়াজ হয়, বাহ ভালোই লাগে আওয়াজটা। এখানে জ্যামের মূল কারণ হচ্ছে এই বাসগুলো এখানে দাঁড়ায় থাকে দেখে এই জায়গাটা জ্যাম থাকে, কিন্তু এমনিতে জ্যাম থাকে না। একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, এখানে 10 নাম্বার দিয়া যদি কেউ 14 নাম্বার যায়, কোনো সময় 10 নাম্বার দিয়ে এর দিক দিয়ে যাবেন না, সবসময় এখান দিয়ে বামে যাবেন। বামে যে এখান থেকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাবেন, কারণ এই রাস্তাটা দিয়ে ঢুকলে জ্যামে আটকে থাকা লাগবে, তাছাড়া কিছু হবে না। যদি 12-র দিকে আর কি ইয়ার দিকে যান, মিরপুর 1-এর দিকে, সেই ক্ষেত্রে এই রাস্তা দিয়ে গেলে ঠিক আছে, কিন্তু এমনিতে 14-র দিকে গেলে রাস্তাটা বেটার, এই বামে ঘুরে যাওয়া। সামনে যে একটা ডাইনে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আর কি ঢোকা লাগে। সেই ওই সব রাস্তাটা আরও বন্ধ গেছে। এই রাস্তা বন্ধ, মানে হচ্ছে এই রাস্তা দিয়া এগুলা ভয় রাখছে। ও শিট, এই রাস্তা বন্ধ করলো কোন জন্য? না, রাস্তা খোলা আছে, এটা তো জানতাম না। হায় হায়, দিক দিয়ে কি যাওয়া যায় আসলে? খেয়ালই তো নাই আমার এই জায়গায়, দিক থেকে চাইতাম। সর্বনাশ, খেয়ালই করি নাই কোনো সময় যে রাস্তাটা বন্ধ। এত বছর আইসে এখানে, কিন্তু কোনো সময় একদম হয় না এদিক দিয়ে, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। এই রাস্তা ভাই আয়েন না কেউ,
এই রাস্তা ইচ্ছে করে বন্ধ করে দিছে। এদিকটা জ্যাম দেয় দেখা রাস্তা বন্ধ করে দিছে। আমি যেদিক দিয়ে ডাইনে ঢুকছি ওদিক দিয়ে না আসে এই যে এখান দিয়ে আসতে পারবেন, এখান দিয়ে রাস্তা খোলা। আমি আসলে ওই রাস্তাটা দিয়ে অনেক দিন যাই না, কিন্তু প্রায় 2 বছর আমার টানা ওই রাস্তা দিয়ে যাওয়া পড়ছে, কিন্তু এখন বন্ধ করে দিচ্ছে আর কি। ও এ হচ্ছে বিআরটি, ওই সেই জায়গা, খালি টাকার খেলা চলে এখানে। রাস্তা ফাঁকা। ও, এ হচ্ছে কাফরুলখানা, সেই জায়গা অস্থির। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।